আজকের এই ভিডিওটা কোন জায়গা থেকে শুরু করবো বুঝতেছিলাম না। তো শুরু যখন করলাম এখান থেকে শুরু করি। অনেক দিন পরে আজকে আবার আমি রাঙামাটি ব্যাক করতেছি আর কি। তবে আজকে আমার বাইকটাকে আমি এখানে রেখে যাব, বাইকটা নিয়ে যাব না সাথে করে। আর বাইকটা এখানে রেখে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে আমি রাঙামাটি যাচ্ছি, যে রাঙামাটিতে মনে হয় বেশি দিন থাকা হবে না। আমি আগামীকালকে আবার চট্টগ্রাম চলে যাব। আবার চট্টগ্রাম থেকে ব্যাক আসার 2-1 দিন পরে আবার রাঙামাটি থেকে চট্টগ্রাম যাব বাইক নিয়ে। ছোটোখাটো একটা ট্যুর আছে, খুব সম্ভবত 3-4 দিনের হবে, এটা দেখা যাক। আর চট্টগ্রাম যাওয়ার পেছনেও কিন্তু মেইন একটা রিজন আছে। এই রিজনটা হচ্ছে আমরা 4V একটা বাইক হালকা পাতলা মডিফাই করব, মদ করার জন্য নিয়ে যাবো আর কি। তো যদি যাই তাহলে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আগামীকালকে যে চিটাগং যাবো ওটার মধ্যে ওটার রিজনটা হচ্ছে আমি জয় বাংলা কনসার্টে যাবো আর কি। জয় বাংলা কনসার্ট, তারপর 8 তারিখ একটা আছে মনে হয় কনসার্ট। আর আমি এখন মারিশার বাজারের এখানে পৌঁছে গেছি। সামনে সম্ভবত পিকআপের স্টেশন। আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি পিকআপে করে, এর আগে একবারও যাওয়া হয় নাই। এমনি বাইক নিয়ে আসা যাওয়া করি। আজকে যেহেতু বাইকটা নিয়ে যাব না, তাই আজকে এখান থেকে টিকিট কাটছি। ভাই এই টিকিটটা কল দিয়ে বুকিং দিছিলাম, কিন্তু টিকিট এখনও আমার হাতে পাই নাই। আজকে গাড়িটা ছাড়বে সম্ভবত 1টার দিকে। এমনি তো 2:30 বাজে। কাদের নাকি প্যাসেঞ্জার, ওদের নাকি এমার্জেন্সি আছে, এই জন্য আজকে তাড়াতাড়ি ছাড়বে। আর 1টায় ছাড়ার পরে যদি সিট খালি থাকে বা এই খালি সিটের টাকাগুলো নাকি ওরা দিবে, এই জন্য আজকে 1 ঘন্টা আগে ছাড়তেছে। এই জন্য আমিও 1 ঘন্টা আগে চলে আসলাম স্টেশনের এখানে। আর আমাকে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য আসছে হচ্ছে আমাদের পাড়ার একজন বড় ভাই। উনি আবার আমাকে এখানে নামিয়ে দিয়ে আমার বাইক নিয়ে বাড়িতে ব্যাক করবে। তো এখন আমরা দুজন মিলে গাড়ি খুঁজতেছি। রাঙামাটি যাবে যে এটা নাকি মিলে বাসতেছে কয়টা? 12:40। আর ফাইনালি আমি আমার গাড়ি খুঁজে পাওয়ার পরে গাড়িতে উঠে গেলাম। বরাবর 1টা বাজে ছাড়ার কথা ছিল, কিন্তু 1টা বেজে যাওয়ার পরেও কিন্তু গাড়ি ছাড়ে নাই। 1:30-এর দিকে সম্ভবত আমাদের গাড়িটা ছাড়ছিল আর কি। তো গাড়ি ছাড়ার পরে চক্কর 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 রোলার কোস্টারের মতো লাগতেছিল। ফিলিংসটা কীরকম বলে বোঝানো যাবে না। পিকআপের একদম সামনের সিটে পড়ছে আমার সিটটা। আর দেখেন ভিউটা জোস। এই রাস্তাতে আসলে, আমি বাইক নিয়ে আসলেও এই রাস্তায় আসলে আমার ক্যামেরা অন করতেই হবে। এই রাস্তাটা আমার সবচেয়ে প্রিয় একটা রাস্তা। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, এরকম রাস্তাগুলো আমার দেখলেই মানে ভিডিও করতে ইচ্ছে করে। আর আমাদের এই বাঘাইছড়ি উপজেলা থেকে মানে মারিশা থেকে দিঘিনালা যাওয়ার, দিঘিনালা বলতে খাগড়াছড়ি যাওয়ার পথে যে এই পাহাড়ি রাস্তাগুলো দেখা যায়, এগুলো কিন্তু অনেক মনোমুগ্ধকর। এই যে পাহাড়ের উপর থেকে কিন্তু সমতল আমাদের ওই মারিশাটা দেখা যায় এখান থেকে। ঘণ্টাখানেক বাদে আমরা যখন খাগড়াছড়ি শহর ক্রস করলাম, খাগড়াছড়ি তো রাঙামাটি রোডগুলো মোটামুটি একটু ভালোই বলা চলে। আগের যে দিঘিনালা পর্যন্ত রাস্তাগুলো মোটামুটি লেভেলের খারাপ, আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, এই জন্য স্পিডে চালাইতে পারে না ড্রাইভারগুলো, একটু সাবধানে চালাইতে হয়। আর খাগড়াছড়ি ক্রস করার পরে রাস্তাগুলো তো একদম হেভি, মানে পিকআপওয়ালাদেরকে কি বলবো, ওরা মনে হয় যে এই রাস্তায় আসার পরে গাড়ি চালায় না, ওরা বিমান চালায়। 3-4 ঘন্টা বাদে আমরা রাঙামাটির প্রায় কাছাকাছি চলে আসছি। তো এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, আর আমি আমার ভিডিওটাও এখানে শেষ করে দিই। ওকে, টাটা।